মিনারে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি তারা মহাসমাবেশের ডাক দিয়েছে। যে মহাসমাবেশ ঘিরে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে শহীদ মিনারে এনসিপির বিভিন্ন জেলা থেকে যে আগত নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, জেলার বিভিন্ন স্থান থেকে তারা এসে এখানে অবস্থান করছে। একটু আমি কথা বলতে চাই আপনার সাথে, আসলে কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমরা এসেছিলাম ফেনী থেকে। আজকে আপনারা জানেন বিগত 24 সালে আজকের এই দিনটিতে এই শহীদ মিনার থেকে যে এক দফা ঘোষণা হয়েছিল, সেই এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলামের যে একটি স্পষ্ট স্বীকারোক্তি এবং কি তার স্পষ্ট প্রমাণিত করার জন্য আজকে জাতীয় নাগরিক পার্টি এবং কি যে সকল জুলাই যোদ্ধাগণ রয়েছে আজকে এখানে এসেছেন শহীদ মিনারে। এমনকি আমাদের যে সকল দাবি দাওয়াগুলো রয়েছে জুলাই সনদ সহ এই জুলাই আন্দোলনে যারা একত্রিত হয়েছিল বিভিন্ন দলসমূহ, তাদের সকল দাবি দাওয়া নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। দর্শক শুনছিলেন, এখানে ফেনী থেকেও এসেছেন ফেনী জেলার নেতাকর্মীরা, তারা শহীদ মিনারের ঠিক সামনে তারা অবস্থান নিয়েছেন। এখানে শত শত নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন সকাল থেকেই। এবং আপনার সাথে কথা বলতে চাই, কোন জেলা থেকে এসেছেন এবং কেন এসেছেন? ফেনী জেলা থেকে এসেছি আমরা, সোনাগাজী সমন্বয়ক যারা, আমরা ফেনী জেলা থেকে এসেছি। আমাদের 2টা গাড়ি আসছে এবং কি আমাদের বহু নেতাকর্মী এসেছে। আমরা বিকেল 4টা বাজে ইনশাল্লাহ এখানে উপস্থিত হব। আমাদের নাহিদ ভাইয়ের যে আজকের ইস্তিহার যেটা ঘোষণা করা হবে ওটাতে আমরা সবাই অংশগ্রহণ করব। আমাদের বিশাল ভর আসছে। দর্শক শুনছেন, নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ডাকা যে মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মী রাত সকাল থেকে তারা আসতে শুরু করেছেন। কেউ বা গতকাল রাত্রে এসেছেন বিভিন্ন দূর দূরান্তর জেলা থেকে, তারা কিন্তু গতকাল রাত্রেই অনেকে আসলে এসে উপস্থিত হয়েছেন। যদি পথিমধ্যে কোন ধরনের সমস্যার মধ্যে যেন না পড়তে হয় সেজন্য অনেকে আসলে গতকাল রাত্রে এসে উপস্থিত হয়েছেন এই সমাবেশস্থলে, অর্থাৎ শহীদ মিনারে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং ধীরে ধীরে এই সমাবেশস্থলটি কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। একেবারে এনসিপির যে সমাবেশস্থল সেটি কিন্তু একেবারে সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন ধরনের প্লে কার্ড রাখা হয়েছে। নেতাকর্মীদের ঢল কিন্তু নামতে শুরু করেছে, বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীরা তাদের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন, সকলের হাতে এনসিপির যে পতাকা রয়েছে, এনসিপির যে প্লে কার্ড, সে সকল প্লে কার্ড কিন্তু তাদের হাতে রয়েছে। হাতে হাতে নিয়ে কিন্তু তারা একেবারে শহীদ মিনারের সামনেই তারা উপস্থিত হচ্ছেন। অন্যদিকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, কঠোর নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে সমাবেশস্থল সহ এর আশপাশের এলাকাতে। বিভিন্ন স্থান থেকে আগত যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মঞ্চের ঠিক সামনে, যেখানে মঞ্চটি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, এই মঞ্চটির সামনে তারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন নতুন বাংলাদেশ গড়তে আজকে যে নতুন ইশতেহার ঘোষণা করা হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে, সেই নতুন বাংলাদেশের নতুন ইশতেহার জানার জন্য সাধারণ মানুষের যে উপস্থিতি শহীদ মিনারের ঠিক চারপাশে আমরা দেখছি সাধারণ মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। একেবারে শহীদ মিনারের ঠিক চারপাশে তারা উপস্থিত হয়ে রয়েছেন। এবং আজকে আমরা দেখছি এনসিপি এবং ছাত্রদলের যে একই পাশাপাশি যে 2টি সমাবেশ ডাকা হয়েছে, এনসিপির ডাকা সমাবেশ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং অন্যদিকে আমরা দেখছি শাহবাগে ছাত্রদলের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনী নানান ধরনের বার্তা এবং নির্দেশনা তারা আসলে প্রদান করেছে।